অমিত শাহকে চরম ধোলাই দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। ক্রিকেটের ক জানে না, সি জানে না। সে সোমেন মিত্র কংগ্রেসে চলে গেছিল বলে ডায়মন্ড হারবারে পাঠিয়েছিলেন। আমি প্রথমবার ৭১,০০০ ভোট, দ্বিতীয়বার ২০১৯ সালে ৩,২২,০০০ ভোট, আর তৃতীয়বার নগ্নি পরীক্ষা দিয়ে ৭,১১,০০০ ভোট নিয়ে মানুষের আশীর্বাদে জিতেছি। আপনার ছেলে কোন অগ্নি পরীক্ষা দিয়ে বিসিসিআই এর সেক্রেটারি আর আইসিসি চেয়ারম্যান হয়েছে মানুষকে একটু বুঝিয়ে বলুন তো। জয় শাহ কোন অগ্নি পরীক্ষা দিয়েছে? মাঠে নামালে ব্যাটটা ধরতে পারবে? ক্রিকেটের ক জানে না, সি জানে না। সে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট। কি অগ্নি পরীক্ষা দিয়েছেন আপনি? আপনি বলেছেন, একাধিক নাম নিয়েছেন, বলেছেন তৃণমূলের অনেক নেতা জেলে ছিল। মমতা ব্যানার্জি যদি সত্যি সৎ হয় আর স্বচ্ছ রাজনীতিতে বিশ্বাস করেন, তাহলে মমতাদি বলুক এদের কাউকে টিকিট দেবে না। আমি আপনার এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি। তার কারণ কি? দাঁড়ান, আগে হাততালি দেবেন না, শুনুন। যেই কথাটা বলছে, অমিত শাহ নিজে ৩ মাস জেলে ছিল, সবরমতী জেলে। আপনি নিজে ১০০ দিনের উপর জেল কাস্টাডিতে কাটিয়েছেন অমিত বাবু। আপনি আপনার পদত্যাগ পত্রটা যেদিনকে জমা দেবেন, ২৪ ঘন্টার মধ্যে আমরাও কথা দিচ্ছি, আমরাও প্রমাণ করে দেবো যে আপনি যে কথাগুলো বলেছেন আমরাও বাস্তবায়িত করতে পারি। আপনি করবেন। আর অন্য কেউ যদি মানুষের দরবারে জনপ্রতিনিধিদের লড়াই করতে পাঠায়, তাহলে সে দোষী আর আপনি সৎ। আপনি করলে চমৎকার আর আমি করলে বলৎকার। আপনি করলে রামলীলা আর আমি করলে ক্যারেক্টার ঢিলা। আপনি করলে ভালো আর আমি করলে কালো। এই দ্বিচারিতা তো চলবে না। আপনাকে দুটো চ্যালেঞ্জ আজকে এই মঞ্চ থেকে করে গেলাম। আপনার তল্পিবাহক ওয়েস্টিন হোটেলে রয়েছে, সে নিশ্চয়ই আপনার কাছে খবর পৌঁছে দেবে বা সংবাদ মাধ্যমে আপনি দেখে নেবেন। আপনি যদি সত্যি স্বচ্ছ এবং সৎ রাজনীতিবিদ হন, আগে নিজের ইস্তফাপত্রটা পাঠাবেন। যদি কেউ জেলে যাওয়ার দায়ে রাজনীতি করতে না পারে, সব থেকে আগে রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়া উচিত দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর। যারা রথযাত্রা, পরিবর্তন যাত্রা, কত কি নাম, সেই গাড়িতে খালি চালক আর উপরে ৩-৪ জন হাত নাড়ছে, আর কেউ নেই। একটা লোক যদি জামাটা উল্টো আর প্যান্টটা উল্টো পরে রাস্তায় দাঁড়ায়, তাকে দেখার জন্য বেশি মানুষের কৌতূহল বা আগ্রহ হবে। একটা গ্রামে যদি কেউ জেসিবি দিয়ে মাটি কাটে, সেখানে 10টা লোক জড়ো হয় দেখার জন্য। এদের রথযাত্রা দেখতে 5টা-7টা লোকও হচ্ছে না। এসআইআর তো বিজেপির র্যালিতে হয়েছে, বিজেপির মিটিংয়ে হয়েছে। আমাদের জব্দ করতে এসে নিজেরাই জব্দ হয়ে গেছে। তৃণমূল কংগ্রেস আর বাংলার মানুষ অন্য ধাতুতে তৈরি। যত কাটবেন ঘাসফুলের দল তত বাড়বে, কেটে শেষ করতে পারবেন না। বিশুদ্ধ লোহা যেমন হয়, যত আঘাত করবেন, যত মারবেন, যত পোড়াবেন, যত তাঁতাবেন, সেই লোহা তত শক্তিশালী হয়। মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস বাংলার মানুষের বিরুদ্ধে লড়াই ঘোষণা করার আগে অমিত বাবুদের বলবো একটু আলিমুদ্দিনে গিয়ে ক্লাস নিয়ে আসবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন সংগ্রামের ইতিহাস, তৃণমূলের জন্ম, রাস্তায় নেমে আপসীন লড়াই কাকে বলে একটু সিপিএম এর জল্লাদগুলো বা হাড়মাদদের থেকে জেনে আসবেন। 34 বছরের জগদ্দল পাথরকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করেছে মানুষকে নিয়ে। ভারতবর্ষ কি সারা বিশ্বের মধ্যে নজির নেই।
হাত পা মাথা, পা থেকে মাথা, শরীরের এমন কোনো জায়গা অঙ্গ নেই যেখানে সিপিএম এর জল্লাদদের ডান্ডা পড়েনি, তাও তাকে দমাতে পারেনি। আপনারা তো কোন ছাড়? আপনি ভাবছেন মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে আমরা বাংলাকে জব্দ করব? যারা আমার কথা শুনছেন, কালকে দিল্লি থেকে একজন আমলা আমাকে রাত্রিবেলা ফোন করেছিল, বলছে এদের ষড়যন্ত্র আরো বৃহৎ। গরিব মানুষের ব্যাংকে অ্যাকাউন্টে যে টাকা আছে সেই টাকাগুলো এই বিজেপির নেতারা আত্মসাৎ করবে, কেন্দ্রীয় সরকার আপনার অ্যাকাউন্ট ফ্রিজ করবে। পরবর্তীকালে যদি আপনার ভোটার তালিকা থেকে নাম বাদ যায়, ব্যাংক অ্যাকাউন্ট আপনি আপডেট করতে গেলে বলবেন কেওয়াইসি জমা করো, ভোটার কার্ড দাও, তখন ভোটার কার্ড না দিতে পারলে মোদিবাবু অ্যাকাউন্ট ফ্রিজ করে টাকাটা নিজের নামে নিয়ে নেবে। এই হচ্ছে এদের অভিসন্ধি। আমরা এই লড়াই লড়বো, এর শেষ দেখে ছাড়বো। আমরা বলছে গ্যাস সিলিন্ডার কিনতে হলেও 21 দিন আগে অর্ডার দিয়ে এটা দিতে হবে, এখন আবার 21 থেকে 25 হয়ে গেছে। আমরা এই কারণে 35 হবে। আপনাদেরকে বলতে এসছি যে আপনাদের স্বার্থ নিয়ে যদি বাংলায় কেউ লড়াই করে সেটা একমাত্র তৃণমূল কংগ্রেস করছে। আজকে সিপিএম গেছে, কংগ্রেস গেছে, তৃণমূল গেছে, বিজেপি গেছে চিফ ইলেকশন কমিশনের সাথে বৈঠক করতে। সিপিএম গিয়ে বলছে 2 দফায় ভোট করতে হবে, বিজেপি গিয়ে বলছে 1 দফায় ভোট করতে হবে, 2 দফায় ভোট করতে হবে। আরে আপনি দফায় ভোট করান করুন, আপনার রফা দফা আমরা এমনি করব। কিন্তু আমাদের দাবি 1 দফা, 2 দফা, 4 দফা নয়। আমাদের দাবি প্রত্যেক মানুষকে তার ভোটাধিকার দিতে হবে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলল একটু আগে। তারপর আপনার দফায় ভোট করার আপনি করুন। আগের বার কোভিড চলছিল, 8 দফায় ভোট করেছেন। কত মানুষকে মৃত্যুর মুখে আপনারা ঠেলে দিয়েছেন। দফায় দফায় আপনাদের আঘাত করেছি, গণতান্ত্রিকভাবে জবাব দিয়েছি বিজেপিকে। প্রথম দফায় আপনাদের হাত ভেঙেছিলাম, দ্বিতীয় দফায় আপনাদের পা ভেঙেছি, তৃতীয় দফায় কোমর ভেঙেছি, পঞ্চম দফায় ঘাড় ভেঙেছি। এবার 1 দফায় করুন, সকাল থেকে রাতের মধ্যে গণতান্ত্রিকভাবে মাজা, কোমর, সিদ্ধারা সব ভেঙে গণতান্ত্রিকভাবে মানুষ জবাব দেবে। যারা বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায় এদেরকে বলুন তো, আসুন একটা মঞ্চ বাঁধুন। আমাদের সরকার মানুষের জন্য কি কাজ করেছে, আর আপনাদের সরকার 12 বছর ক্ষমতায় মানুষের জন্য কি কাজ করেছে দেখান, পরিসংখ্যান আনুন, মানুষকে রিপোর্ট কার্ড দিন। মানুষ তো রিপোর্ট কার্ড দেখতে চায়। আপনার রিপোর্ট কার্ড কোথায়? এরা কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, জল, 100 দিনের কাজ, বাড়ি, রাস্তা ঘাট, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা একটা হিসেব দিতে পারবে না, কারণ এরা কোনোদিন 10 পয়সা মানুষের কাছে পাঠায়নি। এই যে যুবশ্রীর টাকা, গত পরশুদিন মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে ঘোষণা করেছিল যে যুবশ্রী আমরা 5ই ফেব্রুয়ারি বাজেটে বলেছিলাম যে এবার আমরা যুবসাথীর টাকা 1500 টাকা করে 21 থেকে 40 বছরের মধ্যে বেকার যুবক যারা রয়েছে, মাধ্যমিক পাশ করেছে কিন্তু 6 মাস কর্মসংস্থানের কোনো সুযোগ পায়নি, তাদেরকে এই সহায়তা দেব। আমরা বলেছিলাম অগস্ট মাসের 1ম তারিখ থেকে শুরু করব, তারপর মুখ্যমন্ত্রী বলেছিলেন এপ্রিল। গত পরশুদিন কি দেখলেন? একদিকে জনবিরোধী মোদী সরকার গ্যাসের দাম বাড়িয়ে আপনার থেকে টাকা নিচ্ছে, আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যুবসাথী অ্যানাউন্স করে আপনাকে টাকা দিচ্ছে। মোদীবাবু একদিকে নিচ্ছে আর তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় আর একদিকে দিচ্ছে। যারা আমাদের ব্যঙ্গ বিদ্রুপ করতেন তারা আজকে লাইনে দাঁড়িয়ে যুবসাথীর ফর্ম ফিল আপ করে টাকা নিচ্ছেন, টাকার জন্য অ্যাপ্লাই করছেন। এটাই তৃণমূল। আমরা সবার জন্য কাজ করেছি, যারা আমাদের পক্ষে ভোট দিয়েছে আমরা তাদের জন্য কাজ করেছি, যারা বিরুদ্ধে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাদের জন্যও কাজ করেছে।
এটাই গণতন্ত্রের রীতি নীতি ঐতিহ্য। বিভিন্নভাবে সরকারি অফিসারদের চমকানো হচ্ছে, ধমকানো হচ্ছে, বলা হচ্ছে আপনারা যদি বিজেপির কমপ্লেনের ভিত্তিতে ব্যবস্থা না নেন তাহলে আমি অন্য রাজ্য থেকে পুলিশ আনিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। কোনোদিন হয়? যেখানে এফআইআর হবে, এরিয়া অফ অফেন্স যেখানে হবে সেই পুলিশ তদন্ত করবে। কোথাও এফআইআর হলোই না, বিজেপি কমপ্লেন দিয়েছে বলে অ্যারেস্ট করতে হবে, আর যদি অ্যারেস্ট না করে উনি বলছেন উত্তরপ্রদেশ থেকে গুজরাট থেকে আমি পুলিশ নিয়েছি অ্যারেস্ট করব। আমি জ্ঞানেশবাবুকে বলবো আপনি ক্ষমতা থাকলে এটা বাস্তবায়িত করে দেখান। আপনার দেখি কত দম রয়েছে। আপনি বলেছিলেন লজিক্যাল ডিসক্রিপেন্সির লিস্ট আমরা রিলিজ করব না, জ্ঞানেশবাবু করতে তো হয়েছে। আপনি বলেছিলেন আমরা হিয়ারিং ভেন্যু বাড়াবো না, বাড়াতে তো হয়েছে। আপনি বলেছিলেন আমরা বিএলএ টুদের অ্যালাউ করব না, করতে তো হয়েছে। ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না, আপনাকে বাধ্য করিয়েছি। আগামীকাল এসআইআর মামলা রয়েছে সর্বোচ্চ আদালতে। আমাদের আস্থা রয়েছে, ভরসা রয়েছে বিচার ব্যবস্থার উপর, সর্বোচ্চ আদালতের উপর। যাদের নাম ভোটার লিস্টে রয়েছে, যারা ম্যাপড, এই যে 60 লক্ষ লোককে জোর জবরদস্তি গায়ের জোরে অ্যাডজুডিকেশনে ঢুকিয়ে দিয়েছে, তার মধ্যে 80% বেশি কেস হচ্ছে ম্যাপড কেসেস। ম্যাপড মানে 2002 সালে হয় আমার বাবা, নয় আমার মা, নয় আমার দাদু, নয় আমার দিদা, নয় আমার ঠাকুরদা ঠাকুরমা, কারো না কারোর লিঙ্কেজ অস্তিত্ব প্রতিষ্ঠিত হয়ে গেছে। যদি আমার সিটিজেনশিপ এস্টাবলিশ হয়ে যায় তবেই আমি ম্যাপড। যদি একটা লোকের বা একজন মানুষের নাগরিকত্ব প্রতিষ্ঠিত হয়, আপনি কোন আইনে তার থেকে ভোটাধিকার কাটতে পারেন? এই জবাবটা আপনি দিন। কলকাতা ছাড়ার আগে আমি সংবাদ মাধ্যমকে অনুরোধ করব, একটা প্রশ্ন খালি জ্ঞানেশবাবুকে করবেন, একটা প্রশ্ন, দুটো না, তিনটে না, চারটে না, পাঁচটা না। যারা ম্যাপড, 80% লোক ম্যাপড, এবার 80% লোক যদি আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে ম্যাপড হয়, যাদের নাগরিকত্ব অলরেডি প্রতিষ্ঠিত, ভারতবর্ষের সংবিধানের কোন ধারা অনুযায়ী আপনি তার থেকে ভোটাধিকার জোর জবরদস্তি কেড়ে নিচ্ছেন? এর জবাবটুকু দিন। আর জবাবটুকু যদি না দেন, বৃহত্তর আন্দোলনের জন্য প্রস্তুত থাকুন। ভাববেন না যে আমাদের সৌজন্যতা আমাদের দুর্বলতা। আমি দিদিকে অনুরোধ করব যে 4 দিন হয়েছে আপনি রাস্তায় মানুষের স্বার্থে থাকতে চান, কিন্তু বাংলার 10 কোটি মানুষের স্বার্থে আপনার সুস্থ থাকা অত্যন্ত জরুরি। ঝড় জল বৃষ্টির মধ্যে আপনি নিজের স্বাস্থ্য এবং শরীরের প্রতি এই অত্যাচার করবেন না। তৃণমূল ছাত্র পরিষদ আর যুব কংগ্রেস তো আছে, আমরা তো ময়দানে আছি। 1 লক্ষ বিএলএ 2 আছে, 3300 অঞ্চল সভাপতি আছে, 1 লক্ষ বুথ সভাপতি আছে, 3500 ওয়ার্ড প্রেসিডেন্ট আছে। প্রত্যেকটা বিধানসভায় বুথে বুথে তৃণমূলের অতন্দ্র প্রহরীরা দাঁড়িয়ে আছে। মাঠে ময়দানে ইঞ্চিতে ইঞ্চিতে লড়াইয়ের জবাব দেবো এবং এদের বুঝে নেব। আমরা বলেছিলাম 100 দিনের টাকা আদায় করে নিয়ে আসবো, নইলে বিকল্প অর্থের ব্যবস্থা করব। আমরা কথা দিয়ে কথা রেখেছি। এরা জোর জবরদস্তি আবাসের টাকা আটকে রেখেছিল, আমাদের সরকার আবাসের টাকা দিয়েছে। এরা রাস্তার টাকা আটকে রেখেছিল, আমাদের মামাটি মানুষের সরকার দিয়েছে।